শুধু বাংলাদেশ নয়, সমগ্র ভারত উপমহাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনি বাল্যকাল থেকেই ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন। ইসলাম প্রচার করতে গিয়ে যিনি বারবার বাতিলের আক্রমণ দ্বারা রক্তাক্ত হয়েছেন। অতীতে কোনো ধর্মপ্রচারক এভাবে রক্তাক্ত হয়েছে কিনা তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি ছিলেন শরীয়ত, তরিকত, মারেফতের উচ্চ মর্যাদাশীল একজন আল্লাহর ওয়ালি। আমি বলতেছি আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। তিনার সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাই 1280 হিজরির পহেলা বৈশাখ ময়মনসিংহ জেলার বৃহত্তর গ্রাম লঙ্কাকানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনার পিতার নাম ছিলেন সোহর আলী রিজভী। তিনি ছিলেন একজন ভালো আলেম, আর তিনার মায়ের নাম ছিল আলিমা আক্তার রিজভী রহমাতুল্লাহ আলাই, আর তিনি ছিলেন একজন আবেদা নারী ছিলেন। তিনি ব্রিটিশ আমলে যখন ইহুদি এবং নাসারাদের টাকা খেয়ে বিভিন্ন আলেমরা বাংলাদেশের মুসলমানদের অন্তরে সুন্নিয়তের বিষয়ে মিথ্যা পরালোচনা দেওয়া শুরু করলো এবং নবীজি বিভিন্ন সুন্নতকে মৃত করতে শুরু করলো, তখন আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাই কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা স্পষ্ট দলিলাদি দ্বারা নবীজির সুন্নতগুলো জিন্দা করতে লাগলেন। মসজিদের ভিতরের আজান বাহিরে আনলেন, অসংখ্যবার রক্ত জড়িয়েছেন। যখন ইহুদিদের টাকার কাছে মুসলমানদের ঈমান বিক্রি করে দেওয়া হচ্ছিল, তখন নবীজির সুন্নতগুলো বাস্তবায়ন করে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে নবীজির সুন্নতগুলো প্রত্যেকের সামনে এনে তুলে ধরলেন এবং নবীজির অসংখ্য মৃত সুন্নত তিনি জিন্দা করলেন। নিজের কাঁধে সুন্নিয়তের দায়িত্ব নিয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সুন্নিয়ত শিক্ষা দিতে লাগলেন বাংলাদেশের মুসলমানদেরকে। তিনি হচ্ছেন আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাল্যকাল থেকেই তিনি সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন। অসংখ্যবার বাতিল ফেরকা চেয়েছিল যে তিনাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, বাংলার জমিন থেকে আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম মুছে দেওয়ার জন্য। একের পর এক অসংখ্যবার তিনাকে হুমকি দেওয়া হয়েছে সুন্নিয়তের মাঠ পরিত্যাগ করার জন্য, কিন্তু তিনি সবসময় বলতেন, জান গেলে জান পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। তিনি কখনো পিছুপা হননি। নবীজির সুন্নতের ঝান্ডা কাঁধে নিয়ে সব সময় তিনি অনর্বল কষ্ট করে গিয়েছেন, সুন্নিয়তের মাঠে আঞ্জান দিয়েছেন এবং প্রত্যেক মুসলমানদের মধ্যে নবীজির সুন্নতকে সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহ। তিনি ছিলেন পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ। আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহ এর ছোট্ট একটা কারামত বলেই আমরা তিনার আজকের এই পর্বটাকে শেষ করব। আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহকে বিষের ছুরি দিয়ে যখন আঘাত করা হয়, তিনাকে যখন হসপিটালে অ্যাডমিট করা হয়, তখন ডাক্তাররা দেখে বললেন যে তিনার হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে, তিনাকে 24 ঘন্টার বেশি আর কেউ বাঁচাতে পারবে না। ডাক্তার পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল। তারপরেও আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহ একদিন বা 1 বছর 2 বছর নয়, তারপরে 18+ বছর তিনি দুনিয়াতে সুন্নিয়তের খেদমত করে গিয়েছেন। ডাক্তাররাও দেখে অবাক, আর তিনি বললেন যে ডাক্তাররাও বলতে শুরু করলেন যে আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহ নিজেই নিজের ডাক্তার। তিনাকে চিকিৎসা করার মতো কোনো ডাক্তার এখনও সৃষ্টি হয় নাই। তিনি ছিলেন আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহ। তিনি যখন পৃথিবী থেকে পর্দা করার পরে 3 বছর পরেও যখন তিনাকে মাজার থেকে তোলা হয়, তখনও দেখা যায় 3 বছর আগে ওই মাজারে যেভাবে রিজভী শাহ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহকে শায়িত করা হয়েছে, ঠিক যেভাবে শায়িত করা হয়েছে ওইভাবেই তিনি এখনও ওই মাজারের মধ্যে শয্যাশায়িত আছেন। সুবহানাল্লাহ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আপনারা যদি চান এরকম ভিডিও, তাহলে আপনারা আমাকে বলবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে যথাযথভাবে এরকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব।